আজ তো মহাষষ্ঠী, আজ থেকেই বাসন্তী পূজা শুরু। ঘুম থেকে উঠে আমি স্নান টান করে পুজোটা দিয়ে দিলাম আগে, তারপর তো সারাদিনের কাজকর্ম আছেই। মেয়েরা উঠে ওদের মুখ টুক ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে এসে পড়লাম। রান্নাবান্নার সব যোগাযন্ত্রগুলো করছিলাম। আজ করব ডাঁটা শাক। ডাঁটা শাক করব আমি রসুন ফোড়ন দিয়ে। রসুন ফোড়ন দিয়ে ডাঁটা শাকটা আমার খুবই বেশি ভালো লাগে, তাই এভাবেই আমি করি যখনই ডাঁটা শাক করি। তোমরা কিভাবে ডাঁটা শাক খাও? এভাবে রসুন দিয়ে না এমনিতেই কালো জিরে ফোড়ন দিয়ে? কোনটা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে রসুন ছাড়া ডাঁটা শাকটা আমি যেমন খেতেই পারি না। রসুন দিলেই আমার কাছে এটা একটা অমৃতর মতন লাগে। এমনি খাওয়া দাওয়াতে আমার কোনো অরুচি নেই, সব কিছুই আমি খাই, সব কিছুই আমার ভালো লাগে, কিন্তু ডাঁটা শাকটাতে আমি রসুন ফোড়ন না দিয়ে আমি খেতেই পারি না। আর আজ এনেছে রুই মাছ না কাতলা মাছ, মোটামুটি কাতলা মাছই হবে। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে করব, কিন্তু পরে ভাবলাম আমার হাজব্যান্ড আবার এত পেঁয়াজ দিয়ে তরকারিটা এত বেশি ভালোবাসে না, তাই ভাবলাম হালকা করে ঝোল দিয়ে একটু টমেটো দিয়েই আমি রান্না করি। কিন্তু সত্যি বিশ্বাস করো, খুবই ভালো খেয়েছিলাম, এত ভালো হয়েছিল খেতে আজকে। ফ্রেশ আনা মাছ তো, পাতলা ঝোল করে খেতেও খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছিলো খেতে। তাই ধনেপাতা ছিল, ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর আজ কিছু ঘর দুয়ার গোছাবো, তাই ভাবছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর ঘরটা ঠিক করব। ঘর তো ঠিক করার জন্য হাত দিয়েছিলাম, আমি যেভাবে প্ল্যান করেছিলাম আজ ঘরটাকে একটু ঠিক করব, একটু সেটিং করব, কিন্তু পুরো সেটিং করার পর দেখছি একদমই ভালো লাগছিল না। পরে আবার সেই আগের সেট আপটাই রাখলাম। এই করেই আজকের বিকেলটাও চলে গেল। তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। টাটা বাই বাই। তোমরা সবাই নিজের খেয়াল রাখো, যত্ন রাখো। দেখা হচ্ছে নেক্সট